হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছেন। হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার একপাশে একটি ফকির শুয়ে আছে। ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন, কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন, আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয়? হযরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত আলীকে বললেন, কে আপনি? আমাকে সালাম দিয়ে কি হবে? সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন। আজ ৫ দিন ধরে আমি কিছুই খাই না। ক্ষুধার্ত যন্ত্রণায় আমি জীর্ণ শীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি। ফকিরের এই রাগ রাগান্বিত কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও কিছুটা রাগ চলে আসলো। কিন্তু তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল কুরআনের সেই আয়াতের কথা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগান্বিত হয়ে কথা বলবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন, আমার কাছে তো এখন কোনো খাবার নেই। আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি। একটু দূরেই আমার বাড়ি। আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে গেলে হয়তোবা আমি আপনাকে কিছু খাবার দিতে পারবো। ফকির বলল, আমি প্রচণ্ড দুর্বল। ক্ষুধার যন্ত্রণায় আমাকে অতটাই কাবু করেছে, আমি উঠতে দাঁড়াতে পারছি না। আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব? আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সে ফকিরকে শুইয়ে রাখলেন। তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ক্ষুধার্ত যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন। কেননা গত ৩ দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না। ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন, তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল। ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুধার ছাপ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা কি হয়েছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন। গত ৩ দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই। বাচ্চা দুটো অনাহারে আছে। তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। ফাতেমার এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপর যেন আসমান ভেঙে পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারবো। এখন তো ঘরে কোনো খাবার নেই। আমি সেই ফকিরকে কোথায় থেকে খাবার দিব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। তিনি জায়নামাজ বিছিয়ে ৪ রাকাত সালাতুল হাজাত আদায় করে নিলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে বললেন, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মেহেরবান, তুমি চাইলে সবই সম্ভব। একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছি। এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব। এ রব্বুল আলামিন, তুমি আমার সম্মান রক্ষা করো। আমাকে সাহায্য করো। আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না। আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না। আমি শুধু সেই ফকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই। তুমি দয়া করে আমাকে সাহায্য করো। তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের আরশে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এক টুকরা খাবার পাঠালেন। একজন অদৃশ্য ফেরেশতা এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টুকরা রাখলেন। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত শেষ করে যখন খাবারের টুকরা দেখলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। মা ফাতেমার ঘরে জান্নাতি খাবারের টোপলা। চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে।
পাশের কক্ষ থেকে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে। হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড়ে এসে হযরত আলীকে জড়িয়ে ধরলেন। হযরত হাসান বলতে লাগলেন, আব্বাজান গত ৩ দিন ধরে আমরা কিছুই খাইনি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসানকে বললেন, ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো। কেননা গত ৩ দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম, মা একবারও আমাদের একটুও খাবার দিল না। আর দেখো না, বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে। হোসাইনের এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের উদ্দেশ্যে বললেন, এই খাবার তোমাদের জন্য না, বাইরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেই খাবার চেয়ে নিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন কথার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আব্বাজান আমরা ৩ দিন ধরে প্রচন্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আপনি আমাদেরকে খাবার দিন, আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন। একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে, অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুককে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। এমন সময় হযরত আলীর মনে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফিতনার মূল কারণ। পবিত্র কুরআনের এই আয়াত মনে পড়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এই খাবারের একমাত্র হকদার ফকির এবং সেই ফকিরকেই এই খাবার দিতে হবে। হযরত আলী এবার বাম হাত দিয়ে হুসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন। তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য। হযরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে। যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে, সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল, ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে আপনি? একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন। আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি, আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন। আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে? সেই সালামের জবাব আপনি এখন দিলেন। সেই ফকির তখন বলল, হে আলী, আমি আর কেউ নই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আমি আপনাকে পরীক্ষা করার জন্য এত কিছু করেছি। নবী, সাহাবীদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি, আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন, নবীর আর অন্য কোনো সাহাবী অর্জন করতে পারেনি। একদিকে আপনি আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য সিংহ, অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম জ্ঞানের রাজ্য, আর সেই রাজ্যের প্রবেশের দরজা হলো হযরত আলী। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রচন্ড শক্তি দান করেছেন। এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি। অন্যদিকে খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মহিলাদের সর্দারনী হবেন, তার স্বামী আপনি। অন্যদিকে হাসান হোসাইন, যারা জান্নাতি যুবকদের সর্দার হবে, তাদের পিতা আপনি। অন্যদিকে আশারাতুল মুবাশশারার সদস্য আপনি। জান্নাতি ১০ জন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির ৪ নম্বরে রয়েছেন আপনি। আপনি একমাত্র সাহসী যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন। আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন। এই খাবারের একমাত্র হকদার হলো আপনার পরিবারের সদস্যগণ। আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন।